পিঠা পিঠার কথা মনে হলে কেমন মনে হয়? অনেক লোভনীয় কোনো কিছু মনে হয় না? কারণ হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন রকমের পিঠা খেয়ে থাকি। আর পিঠার কথা মানেই হচ্ছে চোখের সামনে মজাদার কোনো পিঠা তৈরি হয়ে যাওয়া। আর তার মধ্যে কিছু, কিছু পিঠা আছে অন্যতম, কিছু, কিছু পিঠা আনকমন আছে যেগুলো কিনা একেক অঞ্চলে একেক নামে পরিচিত, একেক অঞ্চলে তার পরিচিতি অন্যরকমভাবে উপস্থাপন করা, যেটা কিনা আমরা হয়তো আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। ঠিক তেমনই একটা সুন্দর মজাদার কুল পিঠা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আসসালামুয়ালাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে খুবই ডিফারেন্ট এবং ইউনিক একটা পিঠা দেখাবো, হয়তো অনেকের নামও শুনেননি। সেটা হচ্ছে কুল পিঠা। আসলে নামটা খুবই ফানি, তবে খেতে দারুণ মজা, মুচমুচে একদম। আর এটার প্রসেসটা খুবই সিম্পল। সে পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকে চলে এসেছি। তো আপনাদের কাছে আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে, সেজন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং দেখতে থাকুন সেই বিখ্যাত গয়া ইন্ডিয়ার যে গয়া থাকে, সে গয়া কাশি, তো গয়ার বিখ্যাত কুল পিঠা। আর এটা কিন্তু অনেক সময় ক্রিসমাসের জন্য অনেকে তৈরি করে থাকে। তো সেই পিঠাটা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো পিঠা তৈরি করার জন্য আমার তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস লাগবে না, আর খুবই অল্প সময়ের মধ্যে এই পিঠাটা তৈরি করা যায়। এখানে আমার মেন ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে সুজি লাগবে। তো আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কিন্তু কম বেশি নিতে পারেন। আর হচ্ছে এখানে আমার প্রয়োজন হচ্ছে বাটার। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন, অথবা ঘিয়ের সাথে কিছু সয়াবিন তেল ইউজ করে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমি যতটা সুজি নিয়েছি তার প্রায় সমপরিমাণের মতো তেল নিয়েছি, কারণ সুজির এবং তেলটা যাতে একদম সেম টু সেম প্রসেসে হয় এবং এটাকে যেন আমি তেলের মধ্যে ডুবিয়ে রাখতে পারি, মানে তেলে এবং সুজিতে যেন পারফেক্টলিভাবে হয় সেরকমভাবে সুজিটা এবং তেলটা নিতে হবে। এই তো আমি দেখতেই পাচ্ছেন তেলটা আমি অ্যাড করে দিয়েছি সুজির সাথে, একদম দেখুন ডুবো অবস্থা। সেম এরকম প্রসেসে একদম প্রায় 10 থেকে 15 মিনিট এটা রাখতে হবে। রেখে একটু ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, কারণ সুজিটা একটু যাতে গলে আসে। তো যখন আপনার 10 থেকে 15 মিনিট হয়ে যাবে, তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে হচ্ছে আইসিং সুগার। তো আমি এখানে সুগারটা করে নিয়েছিলাম, আগে আমার করা ছিল। তো আপনাদের বাসায় যদি থাকে বা সাথে করেন তাহলে করে নিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আইসিং সুগারটা ইউজ করবেন। দেখুন আমি পুরোটা একদম একসাথে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পারফেক্টলিভাবে মেশানোর পরে এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো ময়দা। এখানে অবশ্যই আপনি যদি সুজিটা বেশি নিয়ে থাকেন আর যদি পরিমাণে বেশি বানাতে চান, সেক্ষেত্রে পরিমাণটা কিন্তু একটু বাড়বে। তো আমি যতটুকু দেখাচ্ছি সেখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপর আমার কিছু আরও ময়দা লেগেছিলো, তো 1.5 কাপের মতো ময়দা আমি নিয়ে নিয়েছি। ময়দা নিয়ে তারপর ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। পিঠা কিন্তু যেভাবেই হোক না কেন, পিঠার নাম যেটাই হোক না কেন, আপনার যদি খেতে ভালো লাগে তাহলে কিন্তু সে পিঠা কষ্ট করে বানানোর পরেও কিন্তু তার মর্যাদা থাকে বা সেটা ভালো লাগে। তো এই যে কুল পিঠাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কুল পিঠাটা কিন্তু বানানো খুবই ইজি, একদম অল্প সময় তৈরি করা এবং খেতে দারুণ মজা। তো যখন আপনি কষ্ট করে বানাবেন, খেতে যখন ভালো লাগবে, তখন কিন্তু আপনার কষ্টটা সার্থক হয়ে যাবে। ময়দাগুলোকে আমি একদম পারফেক্টলিভাবে মিশিয়ে নিয়েছি এবং তখনই বুঝতে পারবেন যে পারফেক্ট হয়েছে কিনা। আপনি যখন হাতে নিয়ে একটু ম্যাশ করবেন, একটু গোল আকৃতি করবেন, তখন দেখবেন সবগুলো একটু দলা বেঁধে গিয়েছে, তখন বুঝতে পারবেন পারফেক্ট হয়ে গেছে। এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে দুধ। তো এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। লিকুইড দুধ তো অবশ্যই ডিপেন্ড করবে আপনি কতটুকু নিয়েছেন, তবে খুবই অল্প করে নিতে হবে। যেহেতু আমি এখানে অনেক তেল ইউজ করেছি, সেক্ষেত্রে এটা কিন্তু অল্পতেই কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমাকে কিছুটা একটু শক্ত ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একদম মধ্যে তারপরে এই শক্ত ডোটা তৈরি করেছি। তেমন শক্ত হবে না, তেমন নরমও হবে না, মিডিয়াম আকৃতিতে থাকবে, যাতে আপনি একটা বল তৈরি করে না ফেটে যায়, না হয়, একদম পারফেক্টলিভাবে যাতে হয়। তো এই পর্যায়ে আমি এটাকে একটু 5 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, এতে করে আপনার যে ইয়াটা আছে সে ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয় এবং প্লাস আপনার যে ডোটা থাকবে সে ডোগুলো অনেক সুন্দর হয়। 10 মিনিট পরে আমি চলে এসেছি, আর এখান থেকে আমি কিছুটা নিয়ে নিয়েছি এবং লেচির মতো যদি চান লেচির মতো করে কেটে নিতে পারেন। এখান থেকে নিয়ে একটু গোল আকৃতি করে নিয়েছি। তো এই পর্যায়ে আমার দেখতেই পাচ্ছেন গোল করে নেওয়ার পরে 2 হাতে প্রেস করে একটু লম্বাটে সাইজ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন, এটা হয়তো বলে বোঝানো যাবে না, আপনাদের খেয়াল রাখতে হবে। আর এখানে আমার লাগবে হচ্ছে একটা চিরুনি, আর হচ্ছে আমি এখানে নিয়েছি যে মানে ভাজা পোড়া তোলার জন্য যে ছাঁকনি ইউজ করা হয়, সেই ছাঁকনি। আমি এটাকে ডিজাইন করার জন্য আমি এগুলো ব্যবহার করছি। অবশ্যই আপনারা এই দুটো জিনিস আপনাদের ঘরের কাছে থাকে, অথবা যদি ছাঁকনি নাও থাকে তাহলে আপনার চিরুনি দিয়ে ব্যবহার কিন্তু এটা করে নিতে পারেন। অবশ্যই এটা ধুয়ে নিতে হবে ভালো করে। তো এখন দেখুন আমি যেই লম্বাটে ডোটা নিয়ে নিয়েছিলাম সেটা একটু আলতো করে এর উপরে প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেখুন যতটা সুন্দর করে পাতলা করে প্রেস করবেন, অবশ্যই একটু হালকা করে করতে হবে, বেশি করলে আবার ভালো হবে না।
তারপরে এই সাইড থেকে আস্তে আস্তে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখে বুঝে নিতে হবে। আস্তে আস্তে সাইজ করে উপর থেকে একটু একটু করে 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 ফোল্ড করে তারপরে এটাকে আমাকে পারফেক্টলিভাবে উঠিয়ে নিতে হবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে নেবেন। চেরুনের উপরে যে ডোটা আছে এটাকে লম্বাটে সাইজ করার পরে এটাকে একটু প্রেস করে, হালকা প্রেস করে 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 নিতে হবে, পাতলা করে নিতে হবে। পাতলা করে নেওয়ার পরে দুই দিক দিয়ে আলতো হাতে খুবই পারফেক্টলিভাবে এদিক থেকে ও পাশে আপনাকে এটাকে করে রোল করে নিতে হবে। দেখুন রোল করে নেওয়ার পরে কেমন সুন্দর একটা সাইজ হয়ে গেছে এবং উপরে দিয়ে একটা সুন্দর একটা ডেকোরেশন হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে করতে পারেন, অথবা এটাকে যদি দুই পাশ দিয়ে মিলিয়ে দিতে চান সেটাও করে নিতে পারেন। তবে এই কুলকুল পিঠাগুলো কিন্তু একটু লম্বাটে সাইজের হয়, সেজন্য লম্বা রাখারই ট্রাই করবেন। এখানে আমি ছাঁকনি দিয়ে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দ হলে আপনারা এভাবেও করে নিতে পারেন। তো আমি এখানে ছাঁকনি যে মাঝখানের যে অংশটা আছে একটা ফুলের ডিজাইন করার জন্য মাঝখানের অংশের মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই ডোটা। দিয়ে দেওয়ার পর হালকা প্রেস করে একটু লম্বা করে দিয়েছি, চারপাশ ছড়িয়ে দিয়েছি। দেখুন মাঝখানে একটা ফুলের মতো হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। তবে আমার কাছে বেশি ভালো লেগেছিল যে লম্বাটি করেছি সেটা। তো এখন আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এই সেম স্টেপ ব্যবহার করে আপনারা কিন্তু সবগুলো তৈরি করে নিতে পারেন। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটা অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা দেখে উপকৃত হতে পারেন। আর আপনারা যদি উপকৃত হন তাহলে আমাদের ভিডিও করার সার্থকতা হবে। এতে দেখুন কত পারফেক্টলিভাবে কত সুন্দর করে একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কুলকুল পিঠার ডিজাইনই হচ্ছে এরকম। তো এভাবে চান করলে করতে পারেন, অথবা আপনার যদি মনে চায় আপনারা যে কোনো ফুলের আকৃতি করেও করে নিতে পারেন। এই তো আমি করে নিয়েছি, সবগুলো আমি করে নিয়েছি। আস্তে সব একসাথে করে নিতে পারেন, এতে করে কোনো ভাঙার কোনো পসিবিলিটি থাকবে না এই পিঠার ক্ষেত্রে। তো সেজন্য সবগুলো একসাথে করে নেবেন। করে নেওয়ার পর আমি এখন চলে এসেছি চুলায়, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা চলে সয়াবিন তেল, যেহেতু কুকিং অয়েল ইউজ করতে হবে তো সেজন্য কুকিং অয়েল ফ্রাই করব আমি। তো হালকা যখন আঁচ হবে তো সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে পিঠাগুলো ছিল সেই পিঠাগুলো খুবই নিম্ন আঁচে আপনাকে একদম লো ফ্লেমে কিন্তু এই পিঠাগুলো ভাজতে হবে। আর যেহেতু সুজি, এই পিঠা কিন্তু অতি সহজে এই কালারটা চেঞ্জ হয়ে যায়, সেজন্য কন্টিনিউ একটু খেয়াল রাখতে হবে। এবং প্রথমে তেমন একটা নাড়াচাড়া করা যাবে না, এটা একদম সফট থাকে। তো সেজন্য অবশ্যই একটু যখন কালার হবে তখন সে পর্যায়ে আস্তে আস্তে করে একটু উল্টিয়ে দিতে হবে, যাতে এপাশ ওপাশ দুপাশ যেন পারফেক্টলিভাবে হয়। দেখুন আমি কিন্তু ভেজে নিয়েছি। আর কতটুকু ভাজবেন বা কোন কালার করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আর আমি একটু বেশি কালার আমার পছন্দ, বেশি কালার আমার ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি কালার করে নিচ্ছি। আমি আরও যেগুলো আমার বাকি ছিল এইভাবে আমি প্রত্যেকটা পিঠাগুলো আমি সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো পিঠা ফ্রাই করে নেওয়ার পর আপনারা যে কোনো একটা এর মধ্যে তুলে নেবেন। দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে তুলে নিয়েছি। প্লেটে তুলে নেওয়ার পর একটু ডেকোরেশনের জন্য এখানে চাইলে আপনারা কিন্তু উপরে মধু ইউজ করতে পারেন, অথবা চকলেট থাকলে চকলেট যেটা আছে সেই চকলেট মেল্ট করে এই চকলেটটা কিন্তু আপনার উপরে দিয়ে ব্যবহার করতে পারেন। অথবা আমি এখানে আইসিং সুগার দিয়েছি, তেমন একটা দেইনি, অল্প একটু দিয়েছি। অল্প একটুতে যতটুকু কালার হয়েছে আপনারা চাইলে কম বেশি আরও বেশি দিতে পারেন। এই তো আমার পিঠা তৈরি হয়ে গেছে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ।